হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু গুরুকুল বিশ্বামিত্র ইউটিউব চ্যানেল। ডিয়ার স্টুডেন্টস, আজকে ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের যে পরীক্ষাটি আজকে সংগঠিত হয়ে গেছে সেটা হলো সেট যে পরীক্ষাটি হয়েছে সেই পরীক্ষাটির যেটা কিনা পেপার 1, সেই পেপার 1-এর আমরা অ্যান্সার কি নিয়ে কিন্তু আজকে এসেছি। ঠিক আছে, আশা করি তোমরা পরীক্ষাটি ভালো দিয়েছো। আর আজকে আমরা দেখে নিব খুব অল্প সময়ের মধ্যে শুধু উত্তরগুলো যেগুলো আছে অ্যান্সার কির, সেই উত্তরগুলো আমরা শুধু দেখে নিচ্ছি। ঠিক আছে, প্রথম কোশ্চেন কি ছিল? প্রথম কোশ্চেন ছিল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইন রিসার্চ। এটা কি হতে পারে? অ্যান্সার কিন্তু হবে ক্যান বি ম্যানিপুলেটেড। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখছি কি আছে। নেক্সট কোশ্চেন ছিল একটা যে রিজনিং কোশ্চেন ছিল, তাই না? সেই কোশ্চেনের অ্যান্সার কিন্তু হয়ে যাবে সি, মানে অনলি 1 and 2। ঠিক আছে, অনলি 1 and 2 কিন্তু ফলো করবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি কি আছে। নেক্সট কোশ্চেন আছে দ্য প্যারামিটার্স ফর ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক ইন ইন্ডিয়া আর। ঠিক আছে, অপশন কিন্তু ডি হয়ে যাবে সঠিক উত্তর। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। টিচিং লার্নিং অ্যান্ড রিসোর্সেস, রিসার্চ অ্যান্ড প্রফেশনাল প্র্যাকটিসেস, গ্র্যাজুয়েশন, আউটকামস, আউটরিচ অ্যান্ড ইনক্লুসিভলি পারসেপশনস। ঠিক আছে, এটা হয়ে যাবে সঠিক উত্তর। চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। 4 নম্বর কোশ্চেন ছিল আইডেন্টিফাই দ্য কারেক্ট পেয়ার রিলেটেড টু রিসার্চ ফ্রম দ্য ফলোয়িং। ঠিক আছে, উত্তর হয়ে যাবে মেথডস প্রসিডিউরস। উত্তর কি হবে? মেথডস প্রসিডিউরস, মানে উত্তর বি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, বি হয়ে যাবে সঠিক উত্তর। চলে যাচ্ছি পরের কোশ্চেনে। পরের 5 নম্বর কোশ্চেন কি ছিল? 5 নম্বর কোশ্চেন ছিল হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ইউজুয়ালি ফাউন্ড ইন বোথ থেসিস অ্যান্ড রিসার্চ আর্টিকেলস। মানে কি বলা ছিল যে কোন জিনিসটা, এই যে অপশনগুলো ছিল এই অপশনগুলোর মধ্যে কোন জিনিসটা সেটা থেসিস এবং রিসার্চ আর্টিকেলের মধ্যে থাকে না। ঠিক আছে, মানে ইন্ট্রোডাকশন, অ্যাকনোলেজমেন্ট, এগুলো কি থাকে? ঠিক আছে, কোনটা থাকে না সেটা হলো ISSN অ্যান্ড ইম্প্যাক্ট ফ্যাক্টর। ঠিক আছে, যেটা কিনা জার্নালসের মধ্যে থাকে। ঠিক আছে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। চলে যাচ্ছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন কি বলা আছে? ইন এ কোলাবোরেটিভ টিচিং লার্নিং এনভায়রনমেন্ট দ্য টিচার প্লেস দ্য রোল অফ কি? অপশন হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে এ, ফ্যাসিলিটেটর। ঠিক আছে, মানে উত্তর হয়ে যাবে একজন সহায়তাকারী, একজন শিক্ষকের যে ভূমিকা, ঠিক আছে, শিক্ষাদান এবং শিক্ষা গ্রহণের সহযোগিতামূলক পরিবেশে শিক্ষক যে ভূমিকা পালন করে তা হলো একজন সহায়তাকারী। ঠিক আছে, চলে যাচ্ছি পরের কোশ্চেনে। দ্য ক্রাইটেরিয়া against which students' progress of learning in different curricular areas could be assessed are known as কি বলা হয়? কি বলা হয়? বলা হয় লার্নিং আউটকামস। ঠিক আছে, উত্তর হয়ে যাবে সি। ঠিক আছে, উত্তর হয়ে যাবে সি, লার্নিং আউটকামস। পরের কোশ্চেন, আইডেন্টিফাই দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ a constructivist classroom from the following। মানে গঠনকারী ক্লাসরুমের বৈশিষ্ট্যগুলির সমবায় নিচে দেওয়া হলো, সঠিক সমবায়টি নির্দিষ্ট করুন। ঠিক আছে, এইখানে বলা আছে 5টা সমবায় দেওয়া আছে, তার মধ্যে কোনটা কোনটা হবে সঠিক উত্তর সেটা আমরা বলছি। উত্তর হবে কিন্তু সি, মানে উত্তর হবে কি 1, 3 এবং 5, মানে কমিউনিটি। উত্তর কি? কমিউনিটি অফ লার্নার্স আর প্রেজেন্ট ইন দ্য ক্লাস, এটা কিন্তু সঠিক। তারপরে 2 নাম্বার ভুল হয়ে যাবে। ক্লাসরুম এনভায়রনমেন্ট ইজ ইন্টারঅ্যাক্টিভ অ্যান্ড সাপোর্টিভ, এটা হয়ে যাবে সঠিক। এবং 5 নাম্বার যেটা আছে, ক্লাসরুম এনভায়রনমেন্ট ইজ কোঅপারেটিভ অ্যান্ড অ্যাক্টিভিটি বেসড, এটা হয়ে যাবে সঠিক। তার মানে অতএব হয়ে যাবে 1, 3 এবং 5, অর্থাৎ সি হয়ে যাবে সঠিক উত্তর। চলে যাচ্ছি পরের কোশ্চেনে।
9 নম্বর কোশ্চেনে বলা ছিল কি, a 5 credit course with 2 credits assigned for lecture, 1 credit for tutorial and 2 credits for field work shall have the following. এইখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে 9 নম্বরের হয়ে যাবে বি, সঠিক উত্তর হয়ে যাবে বি। ঠিক আছে, সঠিক উত্তর হয়ে যাবে বি, মানে প্রতি সপ্তাহে 1 ঘন্টার 2টি লেকচার, একটি 2 ঘন্টার টিউটোরিয়াল এবং 2টি 3 ঘন্টার ফিল্ড ওয়ার্ক। ঠিক আছে, চলে যাচ্ছি পরের কোশ্চেনে। 10 নম্বর কোশ্চেনের উত্তর হবে কি, আচ্ছা 10 নম্বর কোশ্চেনে কি বলা আছে, ইন দ্য কনটেক্সট অফ স্টুডেন্টস অ্যাপ্রাইজাল পারাকিত, তাই না, না সরি পারাক, পারাক, পারাক এর ফুল ফর্মটা কি সেটা বলেছে। ঠিক আছে, পারাকের ফুল ফর্ম কিন্তু হয়ে যাবে বি। ঠিক আছে, পারফরমেন্স অ্যাসেসমেন্ট রিভিউ অ্যান্ড অ্যানালাইসিস অফ নলেজ ফর হলিস্টিক ডেভেলপমেন্ট। ঠিক আছে, উত্তর হয়ে যাবে বি। নেক্সট কোশ্চেন, 11 নম্বর কোশ্চেনে দেওয়া ছিল একটা রিজনিং, তার মানে রিজনিং এর কি ছিল, এটা নাম্বার সিস্টেম ছিল। নাম্বার সিস্টেমের কি ছিল, 48, 24, 72, 36, 108, তারপরে কি হবে। ঠিক আছে, এইখানে কিন্তু 48 এর পরে কি আছে 24, মানে তার অর্ধেক, তারপর 72 অর্ধেক ছিল কত 36, তারপরে কি আছে 108, 108 এর কিন্তু অর্ধেক 54, অতএব উত্তর হয়ে যাবে ডি 54, উত্তর হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন আছে এক্সটার্নাল ক্রিটিসিজম, external criticism in the evaluation of source materials for historical research refers to কি, refers to কি। ঠিক আছে, এটার উত্তর হয়ে যাবে অপশন ডি, অথেন্টিসিটি অ্যান্ড জেনুইননেস অফ দ্য ডকুমেন্ট। ঠিক আছে, ঐতিহাসিক গবেষণার মূল্যায়নে এক্সটার্নাল ক্রিটিসিজম বলতে কি বোঝায়। ঠিক আছে, ঐতিহাসিক যেহেতু গবেষণার ব্যাপার, সেইখানে কিন্তু নথি গুরুত্ব পাবে। ঠিক আছে, অতএব অথেন্টিসিটি অ্যান্ড জেনুইননেস অফ দ্য ডকুমেন্ট, এটা হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট কোশ্চেন ছিল আবারও একটা রিজনিং এর কোশ্চেন। ঠিক আছে, যেটা কি বলা ছিল, হাউ মেনি ট্রায়াঙ্গেলস আর দেয়ার ইন দ্য ফিগার বিলো। ঠিক আছে, সেম এই কোশ্চেনটা কিন্তু আমাদের চ্যানেলে আমরা করিয়েছিলাম, রিসেন্টলি করিয়েছিলাম আমার একটা ক্লাসে, রিজনিং এর ক্লাসে কিন্তু আমি এটা করিয়েছিলাম। ঠিক আছে, উত্তর হয়ে যাবে মানে স্টারের মধ্যে কতগুলো ত্রিভুজ থাকে সেটা হয়ে যাবে উত্তর সি, মানে 8টা থাকে। ঠিক আছে, 8টা থাকে কিন্তু, মানে সি হয়ে যাবে উত্তর। ঠিক আছে, চলে যাচ্ছি পরের কোশ্চেনে। 14 নম্বর কোশ্চেন কি ছিল, 14 নম্বর কোশ্চেনে ছিল কি, এখানে একটা ড্রয়িং দেওয়া ছিল যার মধ্যে স্টুডেন্টদের কথা বলেছিল। কোশ্চেন ছিল কি, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ দ্য ক্যান্ডিডেটস হু ফেইলড ইন অ্যাটলিস্ট 2 সাবজেক্টস। এখানে 2টা সাবজেক্টে অ্যাটলিস্ট কতজন আছে যারা ফেল করেছে, কত। তো এটার উত্তর হয়ে যাবে, এটার উত্তর কিন্তু হয়ে যাবে ডি। 14 নম্বর কোশ্চেনের উত্তর হয়ে যাবে ডি, মানে 7.8 হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন কি ছিল, এখানে আবার একটা ম্যাথমেটিক্স কিন্তু একটা ছিল। তো সেটা কি ছিল, ইন আ গ্রুপ অফ কাউস অ্যান্ড হেন্স দ্য নাম্বার অফ লেগস আর 14 মোর দেন টোয়াইস দ্য নাম্বার অফ হেডস। ঠিক আছে, দ্য নাম্বার অফ কাউস ইজ, মানে গরুর সংখ্যা কতগুলো ছিল সেটা জিজ্ঞাসা করেছিল। তার গরুর সংখ্যা ছিল কিন্তু 60টা। ঠিক আছে, 60টা হয়ে যাবে সঠিক উত্তর। চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। কি বলা আছে নেক্সট কোশ্চেনে, নেক্সট কোশ্চেনে বলা আছে ফ্রম দ্য ফলোয়িং, 16 নম্বর কোশ্চেন, ফ্রম দ্য ফলোয়িং ফাইন্ড আউট দ্য গ্রুপ অফ লেটার্স হুইচ ইজ ডিফারেন্ট ফ্রম দ্য আদার্স। ঠিক আছে, এইখানে কোনটা, এই যে অপশনে 4টা আছে, 4টার মধ্যে কোনটা বাকি 3টার থেকে আলাদা। ঠিক আছে, এখানে কিন্তু উত্তর হয়ে যাবে বি, উত্তর হয়ে যাবে বি। ঠিক আছে, উত্তর হয়ে যাবে বি।
চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কি বলা আছে, এইখানে মিসিং নাম্বারের একটা রিজনিং ছিল, তাই না? মিসিং নাম্বার রিজনিং ছিল, খুবই সহজ ছিল। এই আগের কোশ্চেনটাও কিন্তু খুবই সহজ ছিল। তো এটা লজিক ছিল কি, লজিক কি ছিল এর মধ্যে লজিক ছিল 4 5 20, 4 5 20 প্লাস 9 করলে 29 হচ্ছে, তাই না? আবার 3 8 24 প্লাস 11 করলে 35 হচ্ছে। তাহলে 4 নং 36 প্লাস যদি 13 করা হয় তাহলে কিন্তু 49 হয়। তার মানে উত্তর হবে ডি 49। ঠিক আছে, চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। 18 নম্বর কোশ্চেনে আবারও একটা মিসিং অ্যালফাবেট ছিল, তাই না? মিসিং অ্যালফাবেট একটা বাক্সের মধ্যে, এটা কিন্তু হয়ে যাবে অপশন বি, মানে উত্তর হবে ডি কিন্তু অপশন হবে বি। ঠিক আছে, ঠিক আছে। এখানে যেমন এ এর বিপরীত যদি অ্যালফাবেট হয় সেটা হয় জেড, তাই না? বি এর বিপরীত হয় এইভাবে দেখো, তারপর কিন্তু ওয়াই হয়। সি এর বিপরীত এক্স, ডি তারপর হবে, তাই না? ডি এর বিপরীত ডাব্লিউ, তারপর ই আসছে, তার মানে ডি হবে, আর উত্তর অপশন হবে বি। চলে যাচ্ছি পরের কোশ্চেনে। 19 নম্বর কোশ্চেন। 19 নম্বর কোশ্চেনে আবারও একটা কোডিং এর কোশ্চেন ছিল, রিজনিং থেকে কিন্তু ভালোই কোশ্চেন ছিল। আচ্ছা, এর উত্তর কিন্তু হয়ে যাবে ফেমাস, মানে এর উত্তর হবে বি, এর উত্তর হবে বি, ফেমাস। ঠিক আছে, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে, এবং যদি কোনো তোমার মনে হয় যে কোনো কোশ্চেনের অ্যান্সার আমি ভুল করাচ্ছি বা ভুল দিচ্ছি সেটা অবশ্যই জানাবে। সেটা কিন্তু আমি কমেন্টে আমি সবাইকে বলে দিব যে হ্যাঁ এটা ভুল আছে বা কিছু। আমার মনে হয় কোনো কোশ্চেন ভুল নেই, যতটুকু পেরেছি আমরা সঠিক উত্তর দেওয়ারই কিন্তু চেষ্টা করেছি। ঠিক আছে, দেখে নিচ্ছি পরের কোশ্চেন। ফাইন্ড দ্য মিসিং ক্যারেক্টার ইন দ্য ডায়াগ্রাম ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। আবারও কিন্তু একটা মিসিং নাম্বারের কোশ্চেন ছিল। ঠিক আছে, মিসিং নাম্বারের কোশ্চেন ছিল, এটার কিন্তু উত্তর হয়ে যাবে 100। ঠিক আছে, এখানে কিন্তু উত্তর হয় মানে স্কোয়ার করতে হবে, যেমন কি 3 এবং 4 যোগ করলে কি হবে 7, 7 স্কোয়ার 49, এইভাবে দেওয়া আছে। এরকম কিন্তু এখানে 2 আর 8 যোগ করলে হবে 10, 10 স্কোয়ার করলে হবে 100। তাহলে উত্তর হয়ে যাবে এ। নেক্সট কোশ্চেন। 21 নম্বর কি ছিল? 21 নম্বর ছিল অ্যারেঞ্জ করতে বলেছিল, তাই না? অ্যারেঞ্জ করতে বলেছিল, কি বলেছিল? বিভিন্ন বিশ্ববিদ্যালয় পোস্ট ইন্ডিপেন্ডেন্সে, হ্যাঁ, কোন সিকোয়েন্সে, মানে কার পরে কে এসছে। ঠিক আছে, এইভাবে যদি সিকোয়েন্স দেখা যায় তাহলে কিন্তু উত্তর হয়ে যাবে কি? উত্তর হয়ে যাবে 21 নম্বরের উত্তর হয়ে যাবে বি। ঠিক আছে, 21 নম্বরের উত্তর হয়ে যাবে বি। আচ্ছা, নেক্সট কোশ্চেন। আচ্ছা, 22 নম্বর কোশ্চেন কি বলা আছে? অ্যাজ পার পিডব্লিউসি রিসার্চ অর্গানাইজেশন গ্লোবাল সার্ভে, দ্য ফাইন্যান্সিয়াল গ্রোথ অফ entertainment and media industry in future will be powered by consumer spending. উত্তর বি হয়ে যাবে অ্যান্সার, কনজিউমার স্পেন্ডিং। নেক্সট কোশ্চেনে বলা আছে কি? নেক্সট কোশ্চেনে বলা আছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এসেনশিয়াল টু অবটেইন এ 4-year ইউজি অনার্স উইথ রিসার্চ ডিগ্রি। উত্তর কি হবে? উত্তর হয়ে যাবে 23-এর উত্তর হয়ে যাবে এ, মানে সিকিউরিং 160 ক্রেডিটস ইনক্লুডিং 12 ক্রেডিটস ফ্রম আ রিসার্চ প্রজেক্ট। এটা হয়ে যাবে 23-এর উত্তর। চলে যাচ্ছি পরের কোশ্চেনে। কি বলা আছে পরের কোশ্চেন? আইডেন্টিফাই ফ্রম দ্য ফলোইং দ্য লার্নিং কন্টেন্টস ইন প্রফেশনাল এডুকেশন প্রোগ্রাম। ঠিক আছে, এর উত্তর কিন্তু হয়ে যাবে বি, উত্তর হয়ে যাবে বি। 24-এর উত্তর হয়ে যাবে বি, মানে প্রিন্সিপাল, প্র্যাকটিসেস, টেকনিক্স, স্কিল অ্যান্ড অ্যাপ্লিকেশন। নেক্সট কোশ্চেন 25 নম্বর কি বলা আছে? স্টাডিজ অফ নিয়ার ইস্টার্ন অ্যান্ড ফর ইস্টার্ন সোসাইটিস অ্যান্ড কালচার্স, ল্যাঙ্গুয়েজেস, পিপল, history and archaeology is known as oriental learning.
ঠিক আছে, ওরিয়েন্টাল লার্নিং মানে কি বোঝাচ্ছে? নিকট প্রাচ্য এবং দূর প্রাচ্য এর সমাজ এবং সংস্কৃতি, ভাষা, লোকসমাজ, ইতিহাস এবং প্রত্নতত্ত্বের অধ্যয়ন যে নামে পরিচিত তা হলো কি? ওরিয়েন্টাল লার্নিং। বুঝতে পারলে? চলে যাচ্ছি পরের কোশ্চেন। তারপরে কিন্তু একটা প্যাসেজ দেওয়া ছিল, ঠিক আছে, ইংরেজিতে একটা প্যাসেজ দেওয়া ছিল, এটার বাংলাও ছিল। এই প্যাসেজ দেখে দেখে আমাদের উত্তর করতে বলা হয়েছিল, ঠিক আছে। উত্তর 26 থেকে 30 পর্যন্ত তাই ছিল। তা 26 নম্বর কোশ্চেনটা কি ছিল? হোয়াট প্রসপেক্ট ইজ রেইজড বাই রিসেন্ট রিসার্চ ইন বায়োলজি। ঠিক আছে, উত্তর কিন্তু হবে ইমপ্রুভ হেলথ ইন ওল্ড এজ অ্যান্ড ইনক্রিজ লাইফ এক্সপেক্টেন্সি। তার মানে সি হয়ে যাবে সঠিক উত্তর। সি হয়ে যাবে সঠিক উত্তর। চলে যাচ্ছি পরের কোশ্চেনে। 27 নম্বর জেরন্টোলজি। বার্ধক্য বিজ্ঞান বলাই আছে যে এটা কিন্তু হয়ে যাবে উত্তর, এটা হয়ে যাবে উত্তর এ। হ্যাঁ, উত্তর এ হয়ে যাবে। 27 নম্বরের উত্তর হয়ে যাবে এ, বৃদ্ধ ও বার্ধক্য বিষয়ে গবেষণা, মানে স্টাডি অফ ওল্ড অ্যান্ড এজিং। ঠিক আছে। 28 নম্বরের কি হবে উত্তর? 28 নম্বর কি হবে? What proves that gerontology has become a vibrant area of research in biology? ঠিক আছে, জীবন বিজ্ঞানের গবেষণায় বার্ধক্য বিজ্ঞানের সচল হওয়ার প্রমাণ কি? ঠিক আছে, 28 নম্বরের উত্তর কিন্তু হয়ে যাবে বি। ঠিক আছে, বি। 28 নম্বরের উত্তর হয়ে যাবে বি, পাবলিকেশন অ্যান্ড স্টার্টআপ ইউনিটস। ঠিক আছে, এই কোশ্চেনটা কিন্তু একটু ডাউটফুল আছে আমার। ঠিক আছে, পাবলিকেশন, আচ্ছা এখানে কি বলা ছিল সেই হিসাবে এটা কিন্তু পাবলিকেশন অ্যান্ড স্টার্টআপ ইউনিটস এটা কিন্তু হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, পরের কোশ্চেন 29 নম্বর। হোয়াট আর দ্য কনসিকুয়েন্সেস দ্য অথর ফোরসিস অ্যাবাউট রিসার্চ অন ওল্ড এজ অ্যান্ড এক্সটেনশন অফ লাইফ স্প্যান? ঠিক আছে, 29 নম্বরের উত্তর হয়ে যাবে ডি, সোশিও ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল ইস্যুস। সোশিও ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল ইস্যুস। ঠিক আছে। নেক্সট কোশ্চেন 30, কি বলা আছে? হোয়াট অ্যাকর্ডিং টু দ্য অথর দ্য নেচার ওয়ার্নড দ্য হিউম্যান বিইং? ঠিক আছে, উত্তর হয়ে যাবে সি। উত্তর হয়ে যাবে সি, নেচার রিসডিগার্ডস প্ল্যান্স অফ হিউম্যান বিইংস। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। নেক্সট কোশ্চেন বলা আছে কি? এ ইয়ং অ্যাডাল্ট হু স্পেন্ডস কনসিডারেবল টাইম উইথ ভিডিও গেমস, সোশ্যাল মিডিয়া অ্যান্ড আদার ইন্টারনেট গভর্নড অ্যাক্টিভিটিস ইজ কল্ড। মানে যেই সব লোকজন, মানে যেই সব অ্যাডাল্ট কি আছে, যারা প্রাপ্তবয়স্ক, যারা একটা গুরুত্বপূর্ণ একটা মানে বেশি সময় ধরে যারা আর কি ভিডিও গেমস বা সোশ্যাল মিডিয়ার উপরে বা ইন্টারনেটের বিভিন্ন অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত থাকে, অনেক সময় দেয়, তাদের কি বলা হয়? তাদের কিন্তু বলা হয় স্ক্রিনেজার। ঠিক আছে, কি বলা হয়? স্ক্রিনেজার। উত্তরটা হবে স্ক্রিনেজার। ঠিক আছে, টার্মটা কিন্তু খুব সুন্দর, মানে স্ক্রিনেজার বলা হয় তাদের। নেক্সট কোশ্চেন, আইডেন্টিফাই ফ্রম দ্য ফলোয়িং আ বেনিফিট উইচ ইন্টারনেট ডাজ নট প্রোভাইড। মানে ইন্টারনেট বলেনি, ইন্ট্রানেট কি প্রোভাইড করে না, যেই বেনিফিটটা প্রোভাইড করে না সেটা কি? ঠিক আছে, সেটা কি? এটা কিন্তু উত্তর হয়ে যাবে, মানে ইন্টারনেট যেটা আছে সেটা কিন্তু চিপ না। ঠিক আছে, এটার ইনস্টলিং বা হার্ডওয়্যারের জন্য কস্টলি। সেটা হয়ে যাবে যেটা কিনা চিপ, ইজি এবং সেফ সার্ভিস। এটা কিন্তু বেনিফিট না ইন্টারনেটের। ঠিক আছে, যেহেতু এটা কস্টলি, অতএব উত্তর হয়ে যাবে এ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। এখানে অ্যাসারশন এবং রিজনিং এর একটা ছিল, যেটা কিনা কম্পিউটারের রিলেটেড ছিল। ঠিক আছে, সেটার কিন্তু উত্তর হয়ে যাবে এ। ঠিক আছে, 33 হয়ে যাবে এ, উত্তর হয়ে যাবে এ। মানে বোথ এ অ্যান্ড
বোথ মানে অ্যাসারশন অ্যান্ড রিজন আর কারেক্ট, ঠিক আছে। রিজন ইজ কারেক্ট এক্সপ্লেনেশন অফ, মানে আর যেটা বলেছে আর ইজ কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, ঠিক আছে, উত্তর হয়ে যাবে এ। নেক্সট কোশ্চেন 34 কি বলা আছে, এ সার্টেন কান্ট্রি হ্যাজ, মানে এইটা একটা ইউনিভার্সিটি, হ্যাঁ, ইউনিভার্সিটি এবং কলেজের মধ্যে কিছু যারা আছে মানে পড়েন, তার মধ্যে হলো গ্রেড থ্রি কোশ্চেনটা ছিল কি, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ কারেক্ট টু 1 ডেসিমাল প্লেস, ঠিক আছে, অফ হায়ার এডুকেশন ইনস্টিটিউশনস, মানে কলেজেস এবং ইউনিভার্সিটিজ এখানে বলা ছিল, তাই না, দ্যাট ফলস ইনটু গ্রেড থ্রি, মানে গ্রেড থ্রির মধ্যে কত পার্সেন্ট পড়ে। এটার উত্তর হয়ে যাবে কিন্তু 22.7, ঠিক আছে, 22.7 কিন্তু এটার উত্তর হয়ে যাবে, ঠিক আছে, মানে উত্তর হয়ে যাবে এ, উত্তর হয়ে যাবে কি এ, উত্তর হয়ে যাবে এ। নেক্সট কোশ্চেন কি আছে, নেক্সট কোশ্চেন ছিল লিস্ট 1 এবং লিস্ট 2, এটার মধ্যে কিন্তু ম্যাচ করার কথা বলা ছিল, তাই না, কোনটা কোনটা ম্যাচ করে, ঠিক আছে। এগুলো সবগুলোই কি ব্লু জিন্স নেটওয়ার্ক, গো মিটিং, এগুলো কিন্তু সব ভিডিও কনফারেন্সিং করার জন্য অ্যাপ্লিকেশনস, ঠিক আছে। এগুলো ঠিক আছে, এখানে বলেছিল কি লিস্ট 1-এর সাথে লিস্ট 2 আমাদের কি করতে হবে, ম্যাচ করতে হবে, ঠিক আছে। এইখানে কিন্তু ব্লু জিন্স, আমরা জানি ব্লু জিন্স নেটওয়ার্ক কিন্তু কার, ক্রিস রামাকৃষ্ণন এবং আলাগু পেরিয়ানম, ঠিক আছে, ইনার। এবং তারপরে কিন্তু গো মিটিং যেটা আছে সেটা কিন্তু 2 নাম্বার, মানে বি কিন্তু 2 হয়ে যাবে। এবং সি ওয়েবএক্স কিন্তু সিসকোর, ঠিক আছে। আর জুম ভিডিও কিন্তু এরিক 1-এর, ঠিক আছে। অতএব উত্তর হয়ে যাবে এখানে কি, উত্তর হয়ে যাবে বি, ঠিক আছে, উত্তর হয়ে যাবে বি, 35-এর বি হয়ে যাবে উত্তর। নেক্সট কোশ্চেন 36-এ কি বলা আছে, আইডেন্টিফাই ওয়ান অফ দ্য ডিসঅ্যাডভান্টেজেস অফ জিওথার্মাল এনার্জি সোর্স ফ্রম দ্য ফলোয়িং। এই অপশনের থেকে কোনটা ডিসঅ্যাডভান্টেজ, ঠিক আছে, জিওথার্মাল এনার্জি সোর্সের কোনটা ডিসঅ্যাডভান্টেজ, ঠিক আছে। যদিও জিওথার্মাল এনার্জি একটা হলো ক্লিন এনার্জি, তারপরেও কিন্তু কিছু পরিমাণ ডিসঅ্যাডভান্টেজ থাকে, যে এনভায়রনমেন্টাল কিছু কজেস থাকে যার জন্য যেসব সোর্স থাকে সেখান থেকে কিন্তু কিছু পরিমাণ কার্বন ডাইঅক্সাইড বা গ্রিন হাউস গ্যাস কিন্তু নির্গত হয়। এই জন্য সামান্য পরিমাণ হলেও কিন্তু এনভায়রনমেন্টাল কনসার্ন কিন্তু থেকেই যায়। অতএব উত্তর হয়ে যাবে ডি, উত্তর হয়ে যাবে ডি। নেক্সট কোশ্চেন 37, এখানে কিন্তু আবার একটা বলা ছিল ম্যাথের কথাই বলা ছিল, যেটা কিন্তু উত্তর হয়ে যাবে 86%, ঠিক আছে, উত্তর হয়ে যাবে ডি, মানে 37 যে কোশ্চেনটা ছিল তার কিন্তু উত্তর হয়ে যাবে ডি, ঠিক আছে। থার্টি এইটে কি বলা ছিল, the credit of coining the term sustainable development should be given to, মানে sustainable development যে টার্মটা আছে তার ক্রেডিট, ঠিক আছে, কাকে দেওয়া যায়, সেটা হলো কি ব্রান্ডল্যান্ড কমিশন, ঠিক আছে, ব্রান্ডল্যান্ড কমিশন, ঠিক আছে। কমিশনে যে রিপোর্টটা এসেছিল সেই রিপোর্টে কিন্তু উল্লেখ ছিল সাস্টেনেবল ডেভেলপমেন্ট টার্মটা প্রথমবারের জন্য, ঠিক আছে। পরের কোশ্চেন কি হবে, মানে উত্তর হয়ে যাবে এ, উত্তর হয়ে যাবে এ। আচ্ছা 39 কি ছিল, আইডেন্টিফাই দ্য ক্লিন এনার্জি সোর্স ফ্রম দ্য ফলোয়িং। আমি কিন্তু বললাম একটু আগেই জিওথার্মাল এনার্জি হলো ক্লিন এনার্জি, তার মানে উত্তর হয়ে যাবে কি, উত্তর হয়ে যাবে ডি, সরি ডি না, উত্তর হয়ে যাবে কি সি, জিওথার্মাল এনার্জি। নেক্সট কোশ্চেন কি ছিল, নেক্সট কোশ্চেন ছিল হোয়াট ডাজ নামা, NAMA নামা স্ট্যান্ড ফর ইন দ্য কনটেক্সট অফ ক্লাইমেট চেঞ্জ। এটার কিন্তু উত্তর হয়ে যাবে ন্যাশনালি অ্যাপ্রোপ্রিয়েট মিটিগেশন অ্যাকশন, ঠিক আছে। এটাও কিন্তু গ্রিন হাউস রিলেটেডই, ঠিক আছে। চলো দেখে নিচ্ছি পরের কোশ্চেন, মানে এটা উত্তর হয়ে যাবে কি, এটা উত্তর হয়ে যাবে এ, ন্যাশনালি অ্যাপ্রোপ্রিয়েট মিটিগেশন অ্যাকশন। নেক্সট কোশ্চেন
দ্য দোহা অ্যামেন্ডমেন্ট অফ 2012 ইজ রিলেভেন্ট টু হুইচ অফ দ্য ফলোয়িং। মানে দোহা অ্যামেন্ডমেন্ট যেটা কিনা 2012-তে হয়েছিল, সেটার কার সাথে রিলেটেড? ঠিক আছে, সেটা কিন্তু কিয়োটো প্রোটোকলের সাথে রিলেটেড। ঠিক আছে, উত্তর হয়ে যাবে কি? উত্তর হয়ে যাবে ডি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, স্পটিং এরর্স অ্যান্ড রিজলভিং ইনকনসিস্টেন্সিস ইন ডেটা ইজ কল্ড, কি বলা হয় এটাকে? মানে ডেটায় যে ভুল এবং অসঙ্গতিকে চিহ্নিত করে সমাধান করাকে বলা হয় কি? ডেটা ক্লিনজিং। মানে সি হয়ে যাবে সঠিক উত্তর, ডেটা ক্লিনজিং। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেনে আবার কি ছিল? একটা অ্যাসারশন এবং রিজন দেওয়া ছিল, তাই না? এটা কিন্তু মানে ডেটা গভর্নেন্সের উপরে ছিল। এটার কিন্তু উত্তর হয়ে যাবে 43, এটার কিন্তু উত্তর হয়ে যাবে এ, উত্তর হয়ে যাবে এ, উত্তর হয়ে যাবে এ। আচ্ছা, 44-এ আবার একটা টেবিল, মানে কি ছিল? ডেটা ইন্টারপ্রিটেশন ছিল, তাই না? ডেটা কোশ্চেন কি ছিল? হোয়াট পার্সেন্টেজ অফ রেসপন্ডেন্টস ডু নট ওন আ স্কুটার? মানে কত পার্সেন্ট রেসপন্ডেন্ট ছিল যারা উত্তরদাতা, কত পার্সেন্ট ছিল যাদের স্কুটার নেই? এটার কিন্তু উত্তর হয়ে যাবে 48। ঠিক আছে, উত্তর হয়ে যাবে কি? 48, মানে বি হয়ে যাবে সঠিক উত্তর, বি হয়ে যাবে, বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 45। আচ্ছা, 45 কি ছিল কোশ্চেন? 45 ছিল কিন্তু ম্যাচ করতে বলেছিল লিস্ট 1 এর সাথে লিস্ট 2 কে। লিস্ট 1 এ দেওয়া ছিল ডেটা টাইপ এবং লিস্ট 2 তে ছিল ডেটা ডেসক্রিপশন। এগুলো ম্যাচ করার পরে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে কি? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু বি। সঠিক উত্তর হয়ে যাবে কি? বি। সঠিক উত্তর হয়ে যাবে বি। ঠিক আছে, বি হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি ছিল? নেক্সট কোশ্চেন ছিল 46, কি ছিল? আ লার্নিং মডেল দ্যাট কম্বাইন্স কনভেনশনাল ফেস টু ফেস কমিউনিকেশন উইথ নন কনভেনশনাল ইলেকট্রনিক্যালি প্রডিউসড লার্নিং ইনপুট ইজ কল্ড, কি বলা হয় সেটাকে? ব্লেন্ডেড লার্নিং। অপশন সি হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। সঠিক উত্তর হবে কি? ব্লেন্ডেড লার্নিং, ব্লেন্ডেড লার্নিং। ঠিক আছে, সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন 47। 47-এ ছিল এনইপি, ন্যাশনাল এডুকেশন পলিসি, তাই না? 2020 রিকমেন্ডস টু ইনক্রিজ দ্য গ্রস এনরোলমেন্ট রেশিও ইন হায়ার এডুকেশন ইনক্লুডিং ভোকেশনাল এডুকেশন ইন 2018 টু the expected said gross enrollment ratio in 2035। এটা কিন্তু উত্তর হয়ে যাবে কত? ফ্রম 26.3% টু 50%। ঠিক আছে, এটা নিয়ে একটা ডাউট আছে। কোশ্চেনটা কিন্তু এমন, অপশন কিন্তু এমন একটা রাখা উচিত ছিল যে ফ্রম 24.3% টু 50%। ঠিক আছে, যদিও 50% পর্যন্ত যেহেতু হবে উত্তর, এই জন্য উত্তরটা হবে ডি। ঠিক আছে, উত্তর হবে কি? ডি। Next question, in a group of members with different backgrounds, the barrier to communication among them primarily rises from, ঠিক আছে, কি বলেছে? ড্রেস ডিজাইন, এথনিসিটি, কালার ব্লাইন্ডনেস, ফুড হ্যাবিটস। ঠিক আছে, মানে ভিন্ন ভিন্ন পটভূমি থেকে আসা সদস্যদের নিয়ে গঠিত একটি সমষ্টিদের মধ্যে প্রতিবন্ধকতার প্রধান উৎস কি হচ্ছে? ঠিক আছে, প্রতিবন্ধকতার প্রধান উৎস কিন্তু হয় এথনিসিটি, মানে জাতিসত্তা। ঠিক আছে, উত্তর হয়ে যাবে কি? উত্তর হয়ে যাবে জাতিসত্তা বা এথনিসিটি, বি। নেক্সট ছিল 49, দ্য এক্সপ্রেশন অফ ইমোশনস বাই মেন অ্যান্ড অ্যানিমালস as stated by expert like চার্লস ডারউইন established, কি বলেছিল? নন ভার্বাল কমিউনিকেশন। ঠিক আছে, এই যে এক্সপ্রেশন অফ ইমোশন, এটা কিন্তু
নন ভার্বাল কমিউনিকেশন বলা হয়। 50 নম্বর কি ছিল কোশ্চেন, দ্য ডকুমেন্টারি ফিল্ম মেকিং মুভমেন্ট the documentary film making movement that began in France during 1960 is known as, মানে ডকুমেন্টারি ফিল্ম মেকিং যেটা, সেটার যে মুভমেন্টটা, সেটা যেটা ফ্রান্সে শুরু হয়েছিল 1960, হ্যাঁ 1960-এর দশকে, সেটা কি ছিল, সিনেমা ভারিতে। ঠিক আছে, সিনেমা ভারিতে, মানে অপশন কিন্তু ডি হয়ে যাবে সঠিক উত্তর, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, সিনেমা ভারিতে। ঠিক আছে, এই ছিল আমাদের অ্যান্সার কি। তোমাদের যদি এই ভিডিওটা তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে এবং সবার সাথে শেয়ার করবে। ঠিক আছে, দেখা হবে নেক্সট ভিডিওতে বা অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য বাই।